কোনো বন্ধু যুক্ত করি নাই তাতে, শুধু কয়েকটা ইসলামী পেজে লাইক দিয়ে রেখেছি। একদিন একটা মেসেজ এলো, আমি কথা বলা আরম্ভ করি। অচেনা সেই আইডির লোকটির কাছে হতাশার কথা খুলে বলি, আমার গুনাহের গল্প গড়গড় করে বলতে থাকি তার কাছে। অথচ তখনও জানি না আইডিটা কার, কেন তাকে সব বলি তাও জানা নেই। একটা সময় আমার হতাশা দেখে সে বলল, আপনার গুনাহ কি আপনার রবের করুণার থেকেও বেশি? শুধু আমার আল্লাহ জানেন আর আমি জানি আমি কতটা স্বস্তি অনুভব করেছিলাম সেই কথাটায়। সে আমায় দোয়া পড়ে ঘুমিয়ে পড়তে বলল, আমিও তাই করলাম। পরদিন সকালবেলা আইডিতে ঢুকি, দেখি সে আমায় ব্লক করে দিয়েছে। ভাবলাম আমার সঙ্গে এটা কি হলো। আমি আগের রাতে তার আইডির নামও ভালোভাবে খেয়াল করিনি। পরিচয় বলেছিল আমি আল্লাহর এক বান্দা। দিন দিন আমার বদল আরম্ভ হয়, সেই সঙ্গে যুক্ত হয় জীবনযুদ্ধ। মাহরাম গাইরে মাহরাম মেনে চলতাম, কিন্তু পড়লাম বিপাকে। পরিবার থেকেই বেশি কথা শুনতে হতো আমাকে। চুল ঢেকে কারোর সামনে গেলে সবাই বিরক্ত হয়ে ঘোমটা খুলে দিত। আমার কান্না পেত খুব, কিছু বলতে পারতাম না কাউকে। জঙ্গি ভূত আরও অনেক উপাধিও পেলাম। সবার কথা ছিল আত্মীয়দের মধ্যে আবার পর্দা কিসের। আমি আগে থেকেই প্রচুর কেনাকাটা করি। কলেজে প্রতিটি উপলক্ষে আলাদা পোশাক কিনতাম, পার্লারে যেতাম। তখন পরিবারের কেউ নিষেধ করত না, কিন্তু যখন ঢোলা বোরখা, কালো ওড়না, নেকআপ কিনতে টাকা চাইলাম, বাসা থেকে টাকা দিল না। আমার কাছেও টাকা ছিল না। কম দামি কিছু কিনে পর্দা শুরু করার ব্যবস্থাও হলো না। আমিও নাছরবান্দা। কয়েক মাস ধরে টাকা জমালাম। আমার প্রথম পর্দার সঙ্গী হলো ৩০০ টাকার কালো ওড়না, একটা নেকআপ, একজোড়া হাত পা মোজা। এগুলো নিয়েও অনেক কথা শুনতে হলো। তবু মনে হলো আমার দিনের পথ ধীরে ধীরে সহজ হচ্ছে। সে সময়টাতে দিনী বোন হিসেবে পরিচয় হয় আমার ননদের সঙ্গে। তার কাছ থেকে প্রচুর মানসিক সাপোর্ট পেলাম। আমার একটা অবলম্বন খুব প্রয়োজন ছিল। সেই যে পথ চলা শুরু, এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। প্রতিটি পদে পদে ঠকে ঠকে শিখেছি। আমার বিয়েটাও আমার রবের পক্ষ থেকে আমার জন্য পুরস্কার। শাশুড়ি, ননদ ও বাসার সবার কাছ থেকে খুব সাপোর্ট পেয়েছি। আর বিয়ের পর থেকে আমার পরিবার এখন আর কিছুই বলে না আমাকে। কোনো ছেলের কাছে দিনের ব্যাপারে সাহায্য চাওয়া অপছন্দ করি আমি। আমার জীবনে এর তিক্ত অভিজ্ঞতা রয়েছে। দিনের পথে আসার জন্য ফ্রি মিক্সিং বাদ দেওয়া উচিত। সেটা কোনো পাঞ্জাবি টুপি পড়ুয়া হলেও এটা আসলে নেক্সুরতের শয়তানের ধোঁকা। কেউ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না। প্রয়োজন ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলা মুখের জেনা, তার কথা চিন্তা করা মনের জেনা। আমরা ভাবি আমি তো তার থেকে ইসলামের বিষয়ে জানতে চাচ্ছি, পাপ হবে কেন? পাপ না হলো একটা সময় নিশ্চিত ফিতনায় পড়তে হয়। আল্লাহ সবাইকে সঠিক পথের দিশা দান করুন। সুপ্রিয় দর্শক, আল্লাহ কখন কাকে হেদায়েত দেয় তা আমরা জানি না। তবে সেই হেদায়েতের অপেক্ষায় না থেকে আমাদের উচিত নিজে থেকেই আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা। আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে ফিরে আসার হেদায়েত দান করুন। আমিন।